আর্থিক বাজারে কেন এত নতুন ট্রেডার মুখ থুবড়ে পড়ে তার পেছনের রূঢ় বাস্তবতাগুলো আজ আমরা একেবারে ব্যবচ্ছেদ করে দেখব। পাশাপাশি একজন সফল পেশাদার বা প্রফেশনাল ট্রেডার হতে গেলে মাইন্ডসেটে ঠিক কী ধরনের মৌলিক পরিবর্তন আনা দরকার সেটাও ধাপে ধাপে আলোচনা করব। চলুন সরাসরি মূল আলোচনায় ঢোকা যাক। এই চারটার দিকে তাকালেই একটা নির্মম সত্য খুব পরিষ্কার হয়ে যায়। 90%? হ্যাঁ, ঠিকই শুনছেন। রিটেল ট্রেডারদের পুরো 90%ই মার্কেটে তাদের কষ্টার্জিত মূলধন হারিয়ে ফেলেন, আর সফল হন মাত্র 10%। এই পরিসংখ্যানটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে শখের বশে ট্রেডিং করা আর প্রফেশনালদের মতো এক্সিকিউট করার মধ্যে ঠিক কতটা বিশাল একটা গ্যাপ রয়েছে। আজকের এই বিশ্লেষণে আমরা মূলত ব্যর্থতার 5টি স্তর ভেঙে দেখব। 1. ট্রেডিংয়ের কঠিন বাস্তবতা। 2. পরিকল্পনা আর আবেগের ফাঁদ। 3. রিস্ক ম্যানেজমেন্টের চরম অভাব। 4. মার্কেট ট্রেন্ড ও স্মার্ট মানি। আর সবশেষে জুয়া বনাম দীর্ঘমেয়াদী স্কিলের পার্থক্য। তো স্পেসিফিক পয়েন্টগুলোতে যাওয়ার আগে খুব স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন জাগে, আসল সমস্যাটা ঠিক কোথায়? ওই 10% সফল মানুষের সাথে বাকি 90%-এর আকাশ পাতাল তফাতটা আসলে কিসের? চলুন প্রথম পয়েন্ট দিয়ে শুরু করা যাক। 1 নম্বর, ট্রেডিংয়ের কঠিন বাস্তবতা। মার্কেটে ঢোকের পর প্রথম বড় ধাক্কাটা এখানেই আসে। অনেকেই ট্রেডিং শুরু করেন স্রেফ ইউটিউবের কয়েকটা ভিডিও দেখে বা অন্য কারো দেয়া সিগন্যাল অন্ধভাবে ফলো করে। নিজেদের কোনো নির্দিষ্ট নিয়ম বা কাঠামো থাকে না, কিন্তু অন্যদিকে প্রফেশনালরা সবসময় একটা কঠোর, আগে থেকে সেট করা স্ট্র্যাটেজি মেনেই মাঠে নামেন। লজিক্যাল কোনো ফ্রেমওয়ার্ক বা কাঠামো না থাকলে কি হয়? প্রথমে আসে র্যান্ডম বা এলোমেলো এন্ট্রি, আর এই এলোমেলো এন্ট্রি অবধারিতভাবেই ইমোশনাল বা আবেগময় সিদ্ধান্তের জন্ম দেয়। ফলাফল একেবারে নিশ্চিত লস। কোনো নির্দিষ্ট প্ল্যান ছাড়া ট্রেড করা মানেই হলো ভাগ্যের হাতে নিজের টাকা তুলে দেওয়া। এবার আসি 2 নম্বর পয়েন্টে, পরিকল্পনা আর আবেগের ফাঁদ। এমনকি একটা বেসিক প্ল্যান থাকার পরও এই দ্বিতীয় স্তরের ব্যর্থতা অনেকের জন্যই কাল হয়ে দাঁড়ায়। এখানে একটা কথা একদম গেঁথে নেওয়া দরকার। ট্রেডিং কিন্তু শুধু স্ক্রিনে চার্ট দেখার বিষয় না, এটা পুরোপুরি একটা মেন্টাল গেম। মার্কেট সারাক্ষণ আমাদের সাইকোলজির পরীক্ষা নেয়। লসের সময়ের তীব্র ভয় আর লাভের সময়ের অন্ধ লোভ, এই দুটো জিনিস কন্ট্রোল করতে না পারলে নিমিষেই একটা বিশাল পোর্টফোলিও জিরো হয়ে যেতে পারে। আবেগের সবচেয়ে ভয়ঙ্কর ফাঁদটা হল রিভেঞ্জ ট্রেডিং। লস করার পর অনেকেই হতাশা আর জেদ থেকে লট সাইজ ডাবল করে দেন, ভাবেন এখনই সব টাকা রিকভার করে ফেলবেন। সত্যি বলতে নিজের ট্রেডিং অ্যাকাউন্ট পুরোপুরি খালি করে ফেলার এর চেয়ে শর্টকাট উপায় আর নেই। আমাদের 3 নম্বর পয়েন্ট, রিস্ক ম্যানেজমেন্টের চরম অভাব। এটাকে ট্রেডিংয়ের সবচেয়ে ধ্বংসাত্মক ভুল বললেও হয়তো কম বলা হবে। সাধারণ ট্রেডাররা অনেক সময় একটা মাত্র ট্রেডেই তাদের অ্যাকাউন্টের 20-30% মূলধন ঝুঁকির মুখে ফেলে দেন। পরপর কয়েকটা লস আর গেম ওভার। কিন্তু প্রফেশনালদের অ্যাপ্রোচটা দেখুন। তারা মার্কেটে দীর্ঘকাল টিকে থাকার জন্য প্রতি ট্রেডে মাত্র 1-2% রিস্ক নেন। খুব সিম্পল একটা লজিক, ছোট ছোট লস মেনে নেওয়াটাই হলো মার্কেটে টিকে থাকার আসল গাণিতিক চাবিকাঠি। সার্ভাইভ করতে পারলে তবেই তো উইনিং স্ট্র্যাটেজিগুলো কাজ করার সুযোগ পাবে, তাই না? সাইকোলজির পার্টটা তো গেল, এবার 4 নম্বর পয়েন্টে আসি, মার্কেট ট্রেন্ড আর স্মার্ট মানি। মার্কেটের ভেতরের মেকানিজম বুঝতে না পারাও ব্যর্থতার অনেক বড় একটা কারণ। নতুনরা অহরোয়া কিছু টেকনিক্যাল ভুল করেন, যেমন শুধু কিছু ল্যাগিং ইন্ডিকেটরের উপর ভরসা করা, মার্কেটের আসল মুভমেন্টকে পাত্তা না দেওয়া, প্রাইমারি ট্রেন্ডের উল্টো দিকে হাঁটা, আর স্মার্ট মানি বা বড় ইনস্টিটিউশনগুলোর ফুটপ্রিন্ট একদমই খেয়াল না করা। স্মার্ট মানি কোন দিকে যাচ্ছে সেটা বুঝতে না পারলে অনেক দেরিতে এন্ট্রি নিতে হয়, আর ট্রেন্ডের আসল ডিরেকশন না বুঝলে পুয়ার এক্সিকিউশন তো নিশ্চিত। তখন সাধারণ রিটেল ট্রেডাররা মূলত প্রফেশনালদের এক্সিট লিকুইডিটি বা মুনাফা তুলে নেওয়ার হাতিয়ারে পরিণত হন। আর সবশেষে আমাদের 5 নম্বর মারাত্মক ত্রুটি, জুয়া বনাম দীর্ঘমেয়াদী দক্ষতা। রাতারাতি বড়লোক হওয়ার যে বিভ্রম, সেটাই হলো এই স্টেজের মূল সমস্যা। একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, ট্রেডিং কোনো জুয়া না, এটা একটা স্কিল। একদিনে অ্যাকাউন্ট ডাবল করার আকাঙ্ক্ষা চরম লেভেলের বিপজ্জনক। মার্কেটকে ক্যাসিনো মনে করলে আসল সত্যটা ঢাকা পড়ে যায়। ট্রেডিং হাইলি টেকনিক্যাল একটা স্কিল, যা আয়ত্ত করতে যথেষ্ট সময় লাগে। রাতারাতি ধনী হওয়ার এই গেট রিচ কুইক মেন্টালিটি খুব দ্রুত অ্যাকাউন্ট ধ্বংস করে দেয়। সত্যিকার অর্থে মার্কেটে সফলতা আসে ধীরে ধীরে, নিয়মতান্ত্রিক আর ডিসিপ্লিনড গ্রোথের মাধ্যমে। পুরো বিশ্লেষণটা যদি সামারাইজ করি, ব্যর্থতার এই 5টি মূল পিলার হল ট্রেডিং প্ল্যান না থাকা, আবেগের কাছে হার মানা, রিস্ক ম্যানেজমেন্ট জিরো থাকা, মার্কেট ট্রেন্ডের বিপরীতে যাওয়া,
আর ট্রেডিংকে লটারি মনে করা। এই 5টি ফাঁদ এড়াতে পারলেই কেবল ওই 90% গ্যাড়াকল থেকে বের হওয়া সম্ভব। আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে একটা চিন্তার খোরাক রেখে যাই। বর্তমানে ট্রেডিং কমিউনিটির দিকে তাকালে কি মনে হয়, এই 5টি মৌলিক ভুলের মধ্যে ঠিক কোনটা এখন নীরবে সবচেয়ে বেশি রিটেল অ্যাকাউন্ট ধ্বংস করছে? এই প্রশ্নটা নিয়ে ভাবার অবকাশ রেখেই আজকের আলোচনা এখানেই শেষ করছি।